গুড মর্নিং সবাইকে। সকালবেলায় দেখুন আমাদের হোমস্টের ব্যালকনি থেকে কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আজ আমরা হোয়াইট হাউস থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। আজ আমরা যাব লাটাগুড়ি। সেখানে গিয়ে গরুমারা জঙ্গল সাফারি করব। তবে এখন সোজা চলে যাব মূর্তি নদীর ধারে। আমরা মূর্তি নদীর ধারে চলে এসেছি। শীতকাল বলে এখন নদীতে জল কম। শীতকাল হলে কি হবে, কড়া রোদ ওঠায় সেরকম ঠান্ডা তো লাগছেই না, বরং ঠান্ডা নদীর জলে পা ভেজাতে খুব ভালো লাগছে। নদীর জল কাচের মতন স্বচ্ছ দেখাচ্ছে। আমি আর বৌদি খালি পায়ে নদী পার হয়ে গেলাম। মাঝামাঝি যেতেই হাঁটুর ওপর জল উঠে গেছিল। কি পৃথিবী ভেদ করে বেরিয়ে গেল। যে যার মতন করে কিছু সময় জলকেলি করে আমরা রওনা দিলাম লাটাগুড়ির উদ্দেশ্যে। লাটাগুড়িতে পৌঁছে আমরা সোজা চলে এলাম আমাদের রিসর্টে। এই রিসর্টের নাম অরণ্য ক্যানভাস রিসর্ট। গেট দিয়ে ঢুকেই হাতের ডান দিকে রয়েছে দোতলা একটি বিল্ডিং। এখানেও বেশ কিছু রুম রয়েছে থাকার, তবে আমরা কটেজে থাকব। এখানে বারবিকিউ করার ব্যবস্থাও রয়েছে। চলুন আপনাদের একবার দোতলা বিল্ডিংটা কেমন সেটা দেখিয়ে দিই। রিসর্টটা অনেক ফুল গাছ দিয়ে সাজানো। এই বিল্ডিংয়ে ঢোকার দরজার সামনে চলে এসেছি। এই দরজা দিয়ে ঢুকেই হাতের ডান দিকে রয়েছে রিসেপশন। পুরো ঘরটাই উডেন ফিনিশ। আর আমাদের ঘর এই কটেজে। এই রুমটাও উডেন ফিনিশ। দুটো ডবল বেড দেয়া আছে। লাটাগুড়ি অনেক নিচে বলে এখানে গরমের সময় গরম পড়ে, তাই ফ্যানও দেয়া আছে। আর রয়েছে এপাশে একটা আলমারি, টিভি, দুটো বসার বেতের চেয়ার আর একটা ছোট টেবিল, আর কিছু গ্লাস ও জলের বোতল। বাথরুমটা খুব বেশি বড় না হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বেসিন, হ্যান্ড শাওয়ার, বালতি, মগ, কাপড় রাখার র্যাক, রড সবই রয়েছে। ওয়েস্টার্ন টয়লেট, ফলে কারো কোনো অসুবিধা হবে না। বাথরুমে গিজারও আছে। রুম থেকে বেরিয়েই সামনে সাজানো বাগান, আর ডান দিকে একটু এগিয়ে গেলে বারান্দার শেষে রান্নাঘর ও খাবার ঘর। খাবার জায়গাটাও বেশ বড়। আজকে আমাদের লাঞ্চে ছিল ভাত, আলু ভাজা, ডাল, স্যালাড, মাছের ঝোল আর আলু পোস্ত। আমরা লাগেজ রিসর্টে রেখে খেয়ে নিয়ে সাফারির জন্য বেরিয়ে পড়লাম। এখন বাজে দুপুর 2:30। আমরা মূর্তি নদী ঘুরে লাটাগুড়িতে পৌঁছেই প্রথমে সাফারির জন্য বুকিং করে নিই। এখন আমরা ঢুকছি গরুমারা জঙ্গল সাফারি করতে। এখানে নিজেদের গাড়ি নিয়ে ঢোকা যাবে না। আমরা চলেছি এখন খোলা জিপ গাড়ি করে। দেখি কোনো পশু পাখি দেখতে পাই কিনা। জঙ্গলের ভেতরটা খুব ঠান্ডা।
এমন ঘন জঙ্গল যে সূর্যের আলো ঠিক মতন জঙ্গলে প্রবেশ করতে পারছে না। আচ্ছা আচ্ছা কি হয় খেলে এই তো দুটো বাদর হ্যাঁ এই গ্রামটা ফরেস্টের ভেতরেই। এই গ্রামে যেসব মানুষেরা থাকে তারা একটি আদিবাসী সম্প্রদায়ের, জীবনের ঝুঁকি নিয়ে এখানেই থাকে। এই গ্রামের মধ্যে বন্য জন্তুরা অবাধে বিচরণ করে, তবু তারা এই গ্রাম ছেড়ে অন্য কোথাও যাবে না। কিছুক্ষণ চলার পর আমরা পৌঁছে গেলাম একটা ওয়াচ টাওয়ারের কাছে। চলুন ওপরে উঠে জঙ্গলের ভিউটা একটু দেখে আসি। রাস্তা ক্রস করবে ওই যে ভালোটা এই নাম 500 টাকা করে উঠেছে ওই যে ময়ূর আর ময়ূরী চোখে দেখা যাচ্ছে কিনা ময়ূর আর খালি চোখে দেখতে পাচ্ছি ক্যামেরার রেঞ্জে নেই। সাফারি শেষ হতে হতে প্রায় 2.5-3 ঘন্টা মতো লেগে গেল। সূর্যও পশ্চিম আকাশে ঢলে পড়েছে। সাফারি বুকিংয়ের অফিসের গেটের বাইরে বেশ কটা দোকান আছে, সেখান থেকে চাইলে কিছু গিফট কিনতে পারেন। আমি আর আলাদা করে কোনো ভিডিও করিনি। ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেল রিসর্টে। বারবিকিউয়ের কথা আগেই বলে রেখেছিলাম। এই ভাইটা আমাদের বারবিকিউ করে দিচ্ছে, আর আমরা শীতে আগুন পোহাচ্ছি। বারবিকিউ রেডি। স্যালাড, লেবুর রস, মশলা দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। কিছু সময় আমরা আড্ডা দিয়ে চলে এলাম রাতের খাবার খেতে। রাতের মেনুতে ছিল বেগুন ভাজা, ডাল, ফুলকপির তরকারি, স্যালাড, গোলাপ জামুন, ভাত, রুটি আর চিকেন। গুড মর্নিং। আজ আমাদের ডুয়ার্সে 7th ডে আর লাস্ট ডে। আমরা যাত্রা শুরু করেছিলাম 25শে ডিসেম্বর ভোরবেলা, আর আজ 31শে ডিসেম্বর। ব্যাগপত্র গাড়িতে তোলা শুরু হয়ে গেছে, বেরোনোর তোড়জোড় চলছে। এখানেই কাল রাতে আমরা বারবিকিউ করেছিলাম। রিসর্টটা এত সুন্দর যে একদিন থাকলেও মন ভরে না, কিন্তু উপায় নেই, রোজকার জীবনে ফিরতে হবে এবার। বাড়ি ফেরার পালা এখন। ডুয়ার্সের এই ট্রিপটা স্মরণীয় হয়ে থাকবে, এত এনজয় করেছি। আশা করি যারা আমার ডুয়ার্স সিরিজের ভিডিওগুলো দেখেছেন তারাও আনন্দ পেয়েছেন। যদি সম্ভব হয় তাহলে আবার আমি ডুয়ার্স আসবো। ভারাক্রান্ত মন নিয়ে এবার এগিয়ে চললাম কলকাতার উদ্দেশ্যে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।